আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি, তাও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। ঘরেই যদি রেস্টুরেন্ট স্বাদের ফ্রাইড চিকেন বানানো যায় তাহলে আর বই কিসের। চলুন আমরা ঘরেই বানিয়ে ফেলি খুবই সহজে ফ্রাইড চিকেন রেসিপি। তো এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি 4টি। তো অল্প অল্প করে চিড়ে দিব যেন মশলা ঢুকে, আর মশলা ঢুকলে কিন্তু মাংসটা অনেক সফট হবে। তো বাজার পরে খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি এখানে উপরের স্কিনটা ফেলে দিয়েছি, চাইলে কিন্তু স্কিন সহ নিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তো সবগুলা চিরা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে নিয়ে নেব ম্যারিনেট করার জন্য। তো এখানে আমি মাংস নিয়েছি মোট 6 পিস। দিয়ে দিয়েছি অল্প মরিচ গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, আর দেবো অল্প জিরা গুঁড়া, তারপরে দেবো গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলাতে ছিল আমার সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি। তো এখানে আর গোলমরিচ দেওয়ার দরকার নেই। তো দিয়ে দিয়েছি অল্প লবণ। এখানে কিন্তু সয়া সসের মধ্যে লবণ আছে, তাই আমি অল্প করে লবণ দিয়েছি, আর দিয়েছি সয়া সস। এখন দিয়ে দিয়েছি অল্প লেবুর রস, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে করে মশলাটা সম্পূর্ণ মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে। তাই হাত দিয়ে খুব কষে কষে মেখে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো দিয়ে দিয়েছি অল্প টেস্টিং সল্ট, রেস্টুরেন্টের মধ্যে টেস্টিং সল্ট দেওয়া থাকে। তো এখানে আমি নিয়েছি কোটিং করার জন্য ময়দা, চাইলে এখানে আটাও নিতে পারেন, তবে আমার মতে ময়দা নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। দিয়েছি অল্প মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আর অল্প লবণ। এখন দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিয়েছি। এখন মাংসটাকে কুট করে নেব। এই কাজটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ রেসিপিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভালো করে কুট করে নেওয়া। তো আমি প্রথমে আলতোভাবে ময়দা লেগিয়ে নিয়েছি, এখন পানিতে ভিজিয়ে রেখে দেব। তো বাকি আরেকটা এরকম করে নিতেছি। দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবে কুট করতেছি, এখানে কোনো হাত দিয়ে চাপ দেওয়ার কোনো কিছু নাই। তো এরকম করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর তার পাশাপাশি অন্যগুলোকে আমি করে নেব। যত ভালো করে কুট করে নেবেন তত কিন্তু উপরটা ক্রিস্পি হবে, আর ভিতরে কিন্তু সফট থাকবে, তাই খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তো এখন আমি প্রথমে যেইটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে আমি আবার কুট করে নেব। এখানে কিন্তু আমি নর্মাল ঠান্ডা পানি নিয়েছি, গরম বা একদম ঠান্ডা পানি নেই নাই, নর্মাল যে পানিটা ওইটা নিয়েছি। তো বেশি করে ময়দা উপরে দিয়ে তারপরে ময়দার উপরে চাপ দেব। শুধু মাংসের উপরে কিন্তু চাপ দেওয়া যাবে না, ময়দার উপরে আলতোভাবে চাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কীরকম করে আমি কাজটা করে নিয়েছি। তো এখন জারদ দিয়ে উপরের ময়দাটা ফেলে এখনও আমি আবার ভিজিয়ে নেব, চাইলে এরকম করেও ভেজে নিতে পারেন। তো আরও কতক্ষণ ভিজিয়ে রাখবো। আমি উপরের আবরণটা একটু মোটা টাইপের চাইতেছি, তাই তো সবগুলাকে কিন্তু আমি একই নিয়মে করে নিতে। এখানে আপনার বোঝার সুবিধার্থে ভিডিওটা আমি একটু বড় করেছি, যাতে করে সম্পূর্ণ প্রসেসটা দেখাতে পারি। তো আমি আরেকটা পেজ এরকম করেই করে নেব। আমার চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি সবার সাধ্য মতো এবং ঘরে যা থাকে তাই দিয়েই রেসিপি তৈরি করার। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো মাশাআল্লাহ, এটা কিন্তু অনেকটাই লেয়ারি হয়েছে। তো এখন কিন্তু সংগ্রহ করা যেতে পারে ডিপ ফ্রিজে, একটা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারেন। তবে এরকম করে কুট করে নেওয়ার পরে সাথে সাথে ভেজে নিলেই ভালো হয়, তা না হলে কিন্তু যে ময়দার যে লেয়ারিটা হয়েছে ওইটা নষ্ট হয়ে যায়। তো এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন ফুটতে শুরু করেছে, এখন একে একে মুরগির পিসগুলা দিয়ে দেব।
প্রথমে তেলটা একটু কম হয়েছে, তারপরে আমি আবার তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে কিন্তু মুরগির প্রোটিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একটু হয়ে আসছে পরে আমি উল্টিয়ে দেব। প্রথমে দেওয়ার সাথে সাথে হাই হিট রাখতে হবে, তারপরে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি দিতে হবে। তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমার ফ্রাইড চিকেন ভাজতে সময় লেগেছে 15 মিনিটের মতো। তো কখন বুঝতে হবে আমি বলে দিতেছি, যে যখন দেখবেন তেলের বুদবুদ কমে গিয়েছে এবং ফেনা ফেনা খুব কম উঠতেছে, তখন বুঝতে হবে যে মাংসটা ভিতর থেকে হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আর তেল বুদবুদ করতেছে না বা ফেনা ওই রকম কোনো কিছু তেলের উপরে আসতেছে না। একটু লক্ষ্য করলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন। এখন আমি একই নিয়মে সবগুলাকে কিন্তু ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার বাচ্চারা কিন্তু বুঝতেও পারে নাই রেস্টুরেন্টের না ঘরে বানানো। তো আপনারাও ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর বাসারটা কিন্তু নির্ভেজাল এবং নির্দ্বিধায় খাওয়া যায়, তাই দেখেন কতটা জুসি এবং আর সফট হয়েছে। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।